এই বনি ইসরাইল জাতি বলে মুসা আলাইহিস সালামের অন্ডকোষ বড়। মুসা আলাইহিস সালামের সময় তারা যে গোসল করতো, উলঙ্গ হয়ে গোসল করতো সবাই, এবং একে অপরকে দেখতো। এ সম্পর্কে একটা হাদিস বলি, তারা সবকিছু বুঝে আসবে। সহিহ বুখারী 278 নম্বর হাদিস। আনা আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈলা ইয়াগতাসিলুনা উরাতান, বনি ইসরাইলরা নদীর মধ্যে গোসল করতো উলঙ্গ অবস্থায়, তাদের শরীরে কোনো কাপড় রাখতো না। এটা তাদের ধর্মে জায়েজ ছিল। ইয়ানজিরু বা'দুহুম ইলা বা'দিন, একে অপরকে তারা দেখতো। কিন্তু ওয়াকানা মুসা ইয়াগতাসিলু ওয়াহদা, মুসা আলাইহিস সালাম একা একা গোসল করতেন। তিনি কাপড় রাখতেন, তিনি কাপড় খুলতেন না। তিনি নবী, তিনি লজ্জাশীল, তিনি কাপড় খুলতেন না। ফাকালু ওয়াল্লাহি মা ইয়ামনা মুসা আন ইয়াগতাসিলা মা'না ইল্লা আন্নাহু আদাব। তখন মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইলরা, এই ফেরাউনের হাত থেকে যাদেরকে রক্ষা করা হয়েছে, সেই ইহুদিরা, তারা বলতে লাগলো, মুসার মনে হয় যে অন্ডকোষ অনেক বড়, এই জন্য সে উলঙ্গ হয়ে গোসল আসল করে না, তার দোষ আছে। একটা জায়গার মধ্যে বৈশা সমালোচনা করতেছে মুসার। মনে করেন যে এই যে বাজারে বসে বসে, চায়ের স্টলে বসে বসে আপনারা সমালোচনা করেন না বিভিন্ন বিষয় নিয়ে, এইখানে বৈশা ইহুদিরা সমালোচনা করতেছে যে মুসার অন্ডকোষ বড়, এই জন্য সে উলঙ্গ হয়ে গোসল করে না। নতুবা সে তো উলঙ্গ হয়ে গোসল করার কথা, কেন সে উলঙ্গ হয়ে গোসল করে না? তো আল্লাহ তাআলা তার ইচ্ছা হলেন যে আল্লাহ মুসার যে কোনো দোষ নাই, তিনি যে রূপ মুক্ত, এটা দেখাবেন। এখন কিভাবে দেখাবেন? একদিনের ঘটনা। ফাযাবা মাররাতান ইয়াগতাসিলু, মুসা আলাইহিস সালাম গোসল করার জন্য যান। যাওয়ার পরে ফায়াদু সাওবাহু আলা হাজারিন, তার যে কাপড়, সেই কাপড়টা একটা পাথরের উপরে রাখে। উলঙ্গ হয়ে তিনি গোসল করেন, কাপড়টা একটা পাথরের উপরে রাখে। রাখার পরে তিনি যখন গোসল করে এসে কাপড় পরবেন, ফাফাল্লাল হাজারু বিসাওবিহি, এই পাথর কাপড় নিয়ে যাচ্ছে, চলা শুরু করে দিচ্ছে। তিনি ডাকা শুরু করলেন, হে পাথর তুমি দাঁড়াও, আমার কাপড় দেও, আমার কাপড় দেও। এই দিক দিয়ে তার জাতি চায়ের স্টলে বসে বসে সমালোচনা করতেছে, মুসার অন্ডকোষ বড়। উলঙ্গ অবস্থায় পাথরের পিছনে পিছনে মুসা দৌড়াচ্ছেন, পাথরও দৌড়াচ্ছে। যেইখানে বসে বসে এই ইহুদি জাতি সমালোচনা করতেছে, সেইখানে গিয়ে পাথর থামা বসছে। থামার পরে ইহুদি জাতি মুসার দিকে লক্ষ্য করলো, দেখলো যে মুসার কোনো দুষ্ত্রুটি নাই। তখন তারা বলল, যে আল্লাহর কসম, মুসার শরীরে তো কোনো রোগ নাই, মুসার তো কোনো দুষ্ত্রুটি নাই। যাই হোক, এই যে ইহুদি জাতি, তাদের যে নবী, সেই নবীকেও তারা সন্দেহ করত এবং নবীকে তারা জানা যন্ত্রণা করত। মসজিদের অধিকাংশ মুসল্লিদের অবস্থাটা এমন হয়, ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের সমালোচনা করে, আছে না নাই? নবী, ওই জামানার নবী মুসা, সেই নবীর অনুসরণ করার পরেও সেই নবীর সমালোচনা করতো, যে তার মনে হয় এই এই দোষ আছে। তো বর্তমান যেরকম ভাবে মুসল্লিরা ইমামের সমালোচনা করে, শুধু আমার ক্ষেত্রে বলতেছিলাম, প্রায় বাংলাদেশের সব মসজিদের অবস্থা এমন। নামাজ পড়ে মসজিদের ইমামের পিছনে সেই ইমামের সমালোচনা করে। এটা ইহুদিদের নীতি। কার নীতি? এই চরিত্র আমাদের ভিতরে ঢুকে গেছে, ইহুদিদের চরিত্র, এটা ঢুকে গেছে আমাদের ভিতরে এখন। তো মুসা আলাইহিস সালামের তো খুব রাগ। তখন তিনি বললেন, ইন্নাহু লা নাদাবুন বিহাজারিন সিদ্দাতুন আও সাবআতুন দরবান বিল হাজারি। রাগে তিনি একটা লাঠি দিয়া এই পাথরের মধ্যে খুব জোরে জোরে আঘাত করলেন। 6টা অথবা 7টা আঘাত ওই পাথরের মধ্যে লাগে। তো যাই হোক, এই ইহুদিরা এত দুষ্ট প্রকৃতির ছিল, তাদের নবীকেও তারা ছাড় দেন নাই, সমালোচনা তারা করেছে এবং কিছু নবীকে তারা হত্যা করেছে।